আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন, ট্রাস্টেড গ্রাফিক ডিজাইনার আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা একটি সিম্পল লোগো ডিজাইন শিখবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো ফার্স্ট আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। তারপর ফাইল থেকে নিতে ক্লিক করে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। এখানে একটা সাইজ দেওয়া আছে 1920x1080, এই সাইজটাই থাকলো এবং এটা পিক্সেলে আছে। আর কালার মোড অবশ্যই RGB দিয়ে রাখবেন। এবার ক্রিয়েট করে দেন। লোগো ডিজাইন করার জন্য ফার্স্ট চলে যাবেন টুলস বারে। টুলস বার থেকে এখান থেকে রেক্টেঙ্গেল টুলসটা সিলেক্ট করছি, ক্লিক করে ম্যানুয়াল একটা রেক্টেঙ্গেল নিচ্ছি এবং এটার যে স্ট্রোক কালার আছে এটা বন্ধ করে দেই এবং ফিল কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এবার টুলস বার থেকে আমার আরেকটা শেপ নিতে হবে। তো এখানে রেক্টেঙ্গেল টুলের উপর রাইট ক্লিক করলে সবগুলো টুলস বের হবে। এখান থেকে আমি পলিগন টুলসটা সিলেক্ট করছি এবং শিফট প্রেস করে একটা পলিগন নিচ্ছি। এটা রোটেট করার জন্য শিফট প্রেস করে এটা রোটেট করে দেন কর্নার থেকে। এবার এটার কালার যেটা আছে এটা আমি চেঞ্জ করে দিব। এবার এটার যে ফিল কালার আছে এটা স্ট্রোক কালার দিব। তার জন্য এই আইকনে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে শিফট এক্স প্রেস করলে এটা ফিল কালার থেকে স্ট্রোক কালার কনভার্ট হয়ে যাবে। এবার স্ট্রোকের ভ্যালুটা বাড়িয়ে দেই এবং এটার কালারটা আমি চেঞ্জ করে নিই। লাইক স্ট্রোকের ভ্যালুটা আমি 33 রেখে দিচ্ছি। এবার দুটো সিলেক্ট করে অ্যালাইন করে দেই। অ্যালাইন করে নেওয়ার পর আরেকটু কমিয়ে দেই, 30 রেখে দিচ্ছি, অ্যালাইন করে দেই। এবার হচ্ছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা এখন স্ট্রোকে আছে, আমরা এটাকে এক্সপ্যান্ড করব অর্থাৎ শেপে কনভার্ট করব। তার জন্য এটাকে সিলেক্ট করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। তাহলে কি হবে, এটা স্ট্রোক থেকে শেপে কনভার্ট অর্থাৎ ফিলে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ শেপে কনভার্ট হয়ে যাবে। এবার দুটো সিলেক্ট করে অ্যালাইন করে দেই এবং এইখানে যে ট্রপ অ্যালাইন যেটা আছে ভার্টিক্যাল অ্যালাইন ট্রপ এটা সিলেক্ট করে দিই। তাহলে এটা উপরে চলে যাবে। এখন এই অ্যালাইন যদি আপনাদের এখানে শো না করা থাকে তাহলে উইন্ডো থেকে এখানে অ্যালাইনটা চেক মার্ক করে দিবেন, তাহলে এইখানে পাবেন অথবা এখানে অ্যালাইনটা পেয়ে যাবেন। এরপর এই শেপটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দুইটা সিলেক্ট করে অ্যালাইন করে নেব। অ্যালাইন করে নেওয়ার পর এটাকে সিলেক্ট করে এটার মধ্যে অফসেট পাথ অ্যাপ্লাই করব। তো সিলেক্ট করার পর অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ অ্যাপ্লাই করার পর এখানে যদি প্রিভিউ চেক মার্ক করা না থাকে তো চেক মার্ক করে দেন। এরপর অফসেট পাথের ভ্যালু যদি আপনি কমান বাড়ান তাহলে এটা কমবে বাড়বে। অফসেট পাথ কোনটুকু, এটা হলো আমার এই থেকে এইটুকু হলো মেন শেপের লাইন, আর এই সাইডে কিছু অংশ বেড়ে গেছে, যে অংশটুকু বেড়ে গেছে সেটা হলো মূলত অফসেট পাথ। তাহলে অফসেট পাথের ভ্যালুটা যত কমাবেন বাড়বেন তত এটা কমবে বাড়বে। তো অফসেট পাথের ভ্যালুটা আমি 14 রেখে দিচ্ছি। এবার ওকে। এবার সিলেক্ট থাকা অবস্থায় যদি ফিল কালার চেঞ্জ করেন তাহলে অফসেট পাথটুকু আপনি বুঝতে পারবেন। তো এইটুকু আমার অফসেট পাথ। এবার কি করব, এই অফসেট পাথের অংশটুকু আমরা ডিভাইড করে দিব এই টোটাল শেপ থেকে। তার জন্য টোটাল শেপটাকে সিলেক্ট করি, এখান থেকে পাথ ফাইন্ডারে যাই। পাথ ফাইন্ডার যদি এখানে শো না করা থাকে তাহলে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার অপশন কোথায় আছে চেক মার্ক করে দিবেন। তো চেক মার্ক করার পর এখান থেকে ডিভাইড করে দিই। এবার আনগ্রুপ করি। এবার নিচের অংশটুকু আমার দরকার নেই, তো সিলেক্ট করে এটা ডিলিট করে দিই। এরপর হচ্ছে মাঝখানে অংশটুকু ডিলিট করে দিই। এবার ইয়েলো অংশটুকু আমার ডিলিট করতে হবে। তার জন্য টুলস বার থেকে এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করি। ম্যাজিক টুলের কাজ হচ্ছে যে কোনো একটা সলিড কালার সে সিলেক্ট করতে পারে। তো আমরা ইয়েলো কালার উপর ক্লিক করলে অনলি ইয়েলো কালারটা সিলেক্ট হবে। এবার ব্যাক স্পেস দিলে সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। এবার সবগুলো সিলেক্ট করে Ctrl+G প্রেস করে এটা গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পর মাঝখানে উইন্ডোর মতো একটা আইকন দিতে হবে। তার জন্য আবার চলে যাবো টুলস বার থেকে এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করছি, শিফট প্রেস করে ছোট্ট করে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি এবং এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। সিলেক্ট করে এটা অ্যালাইন করে দিই এবং নিচে ভার্টিক্যালি অ্যালাইন বাটন করে দিই, তাহলে এটা নিচে চলে আসবে। এবার হচ্ছে এটার মাঝখান দিয়ে কাটতে হবে। তো এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর অবজেক্ট থেকে পাথ থেকে চলে যাব স্প্লিট ইন্টু গ্লিড, এটার মধ্যে যাই। আসার পর ফার্স্ট এখান থেকে প্রিভিউ করে দেব। এবার রোজ এবং কলাম যেটা আছে সেখানে আমরা ভ্যালুটা বাড়িয়ে দেবো। তো এখানে 2 দেবো, এখানেও 2 দেবো। তাহলে দেখেন মাঝখান থেকে এটা ডিভাইড হয়ে গেছে। এবার হচ্ছে যে গাটার অপশনটা আছে, গাটার অপশন যত বাড়াবেন তত এটা মাঝখানে স্পেস হবে। তো 7 দিয়ে দিলাম। এবার এখানে গাটার আমার 7 দিতে হবে যাতে আমার দুই সাইডের স্পেসটা সমান থাকে। তাহলে 7/7 দেখেন দুই সাইডে কিন্তু সমান কাটা হয়ে গেছে। এবার ওকে প্রেস করলেই এটা দেখেন খণ্ড খণ্ড অবস্থায় আছে এবং পারফেক্টলি। তো সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে এটা গ্রুপ করে রাখলাম। এবার উপরে একটা আইকনের মতো দেবো এরকম লাইক। তো তার জন্য টুলস বার থেকে পেন টুলটা সিলেক্ট করব। এই কর্নারে একটা ক্লিক করে সোজা বরাবর মিডল বরাবর আরেকটা ক্লিক, এই বরাবর এসে আরেকটা ক্লিক করে দেব। এবার একটা ফিল কালার আছে, শিফট এক্স প্রেস করলে স্ট্রোক কালার চলে যাবে।
এবার বাইরে একটা ক্লিক করে আবার সিলেক্ট করে এটার স্ট্রোকের ভ্যালুটা বাড়িয়ে নেই এবং এইখানে যে ইউনিফর্ম নামে একটা বক্স আছে, বক্সে এসে এখানে অনেকগুলো ভেরিয়েশন দেওয়া আছে, আমরা এইটা সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করলে কি হবে, স্ট্রোকের মাঝখানটা মোটা হবে, 2 কর্নার চিকন হবে। তো এটার স্ট্রোকের ভ্যালুটা আরেকটু বাড়িয়ে দিই, তো 10 রেখে দিলাম, ওকে। লাইক এরকম। এইখানে আমরা একটু মিলিয়ে দেব, এর জন্য আমরা পেন টুল দিয়ে এটা করবো, কন্ট্রোল আর প্রেস করে ফার্স্ট রোলার অপশনটা আনলাম। এবার উপরে থেকে একটা রোলার টেনে দিই, এই বরাবর আমি একটা রোলার দিয়ে দিলাম। এবার চলে যাব পেন টুলে, এইখানে ক্লিক করব, শিফট প্রেস করে এইটার কর্নার, এইটার কর্নার, এইটার কর্নার, এটার মিলিয়ে দিলাম। সেমভাবে এইখানে ক্লিক করব, শিফট প্রেস করে এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, তাহলে মিলে গেল। এবার এই শেপটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে এই দুইটাকে সিলেক্ট করবো একসাথে, সরি এটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করব, এটার মধ্যে ফিল কালার দিয়ে দিই, লাইক এরকম। এবার এইটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। এবার সবগুলোকে একটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন এখানে খণ্ড খণ্ড অবস্থায় আছে, তো এগুলোকে আমাদের মার্জ করতে হবে, তাহলে সবগুলো একত্রিত হবে। তো চলে যায় এখান থেকে পাথফাইন্ডারে, এখানে দেখেন যে মার্জ একটা আইকন আছে, ক্লিক করে দেন, তাহলে মার্জ হয়ে যাবে। তারপরে যদি মার্জ এটা না হয়, আনগ্রুপ করছি, আনগ্রুপ করে এবার সবগুলোকে সিলেক্ট করে এটা শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা মিলাতে পারবো। এবার শেপ বিল্ডার টুলটা প্লাসে আছে, অল্টার প্রেস করলে মাইনাস হয়, যখন প্লাসে থাকবে তখন একটা শেপ আর একটা শেপের সাথে যুক্ত করবে, আর যখন অল্টার প্রেস করবেন তখন একটা বিয়োগ করবে। এবার এটার সাথে এটা প্লাস করে দেন, প্লাস এটার সাথে এটা, সেমভাবে এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে সবগুলো একটা প্লাস হয়ে গেল। এবার সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে এটা গ্রুপ করে নেন। এবার এখান থেকে আমরা একটু অ্যাঙ্গেল করব, তার আগে একটা মাপকাঠি হিসেবে আমরা একটা শেপ ব্যবহার করতে পারি। লাইক এরকম একটা শেপ যদি দেই তাহলে মাপকাঠি আমাদের একটা কাজ করবে। যেমন এই শেপটার যদি কালার চেঞ্জ করি, এখন দেখেন এটার কাজ আমরা কিভাবে করব। এটা কর্নার মিলে থাকলো, এবার ডিরেক্ট সিলেকশন টুলসে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, এবার এটাকে ক্লিক করে আমি এই বরাবর মিলিয়ে দিলাম, লাইক এইটার কর্নার বরাবর, তাহলে কি হলো, আমার মাপটা ঠিক থাকলো। এবার যদি এটা আবার এই কর্নারে নিই, আবার সিলেক্ট করি, এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টটা এই বরাবর এইটার কর্নার বরাবর মিলিয়ে দিলাম, তাহলে দুই সাইডে আমার পারফেক্ট থাকলো। এবার এটা ডিলিট করে দিই। এবার কি করতে হবে, এবার আমরা একটা লোগো নেম দিব, তার জন্য টুলস বার থেকে টাইপ টুলে যেতে হবে, ক্লিক করে টাইপ করা। আমি জাস্ট একটা নেম দিয়ে রাখছি, এবার শিফট অল্টার প্রেস করে এটা বড় করে দিচ্ছি। এবার এটার ফন্ট যেটা সেটা আমি চেঞ্জ করে নেব, তো তার জন্য এখান থেকে আপনি যে ফন্ট ব্যবহার করতে চান সেটা সার্চ করবেন। তো আমি এই ফন্টটা ব্যবহার করে দিব। এই কর্নার সমান রেখে এটা শিফট প্রেস করে আমি ছোট করে দিই, এই কর্নার মিল রেখে দিলাম। এবার এটা একটু উপরে উঠিয়ে দিই, লাইক এরকম। এবার হচ্ছে হলো আমার লোগোর যে স্লোগান বা ট্যাগলাইনটা আমি দেবো, তার জন্য আবার টাইপ টুলে ক্লিক করেন, ক্লিক করে এবার হচ্ছে টাইপ করেন। এবার এটার ফন্ট আমি চেঞ্জ করে নিই, এখান থেকে আমি পপিনেস যে ফন্ট আছে সেটা সিলেক্ট করে দেই এবং ট্রাইব থেকে সবগুলো বড় হাতের করে দিই, আপার কেস করে দিই, শিফট অল্টারে ছোট করে দিই, সবগুলো সিলেক্ট করে, সরি তার আগে ফন্টটাকে সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে নিই, যেহেতু এটার আমাদের কাজ শেষ। এটাকে সিলেক্ট করি, সবগুলো একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে দিই, তাহলে অ্যালাইন সেন্টার ঠিকঠাক মতো হয়ে গেল। এবার ফন্টটার আমরা দুই সাইডে দুইটা লাইন দিয়ে দিতে পারি, জাস্ট এই কর্নার থেকে শিফট প্রেস করে একটা লাইন দিয়ে দিলাম, এটার স্ট্রোকের ভ্যালুটা বাড়িয়ে দিই, অল্টার প্রেস করে এটা আর একটা কপি করে এই কর্নারে দিয়ে দিতে পারি, লাইক এরকম। এবার আমাদের লোগোর কাজ শেষ টোটালি। এবার কি হচ্ছে, এবার আমাদের লোগোটা কালার করতে হবে। তো এটার ফার্স্ট এবার শুধু আমরা লোগোটার কালারটা দেব, তো সিলেক্ট করে এটা আনগ্রুপ করে নিই, এটা যেটা আছে এটার কালারটা চেঞ্জ করে দিই, লাইক এই কালারটাতে এখান থেকে। আর মাঝখানে যেগুলো আছে এগুলোকে সিলেক্ট করে শিফট প্রেস করে এগুলো সিলেক্ট করবে, এই কালারটা দিয়ে দিলাম, লাইক আর একটু লাইট কালার দিই। এগুলোতে সবগুলোকে সেম কালার দিতে পারে, তার আগে এইগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই,
এবার সবগুলোকে এটা গ্রেড আউটলাইন করে দিয়ে ফন্টটা সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আই প্রেস করে এখান থেকে আই ডট দিয়ে কালারটা পিক করে দিলাম। আমাদের লোগো ডিজাইন ডান। এবার সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে নিতে পারে। এরপর হচ্ছে মকআপ করতে হবে। মকআপ করার জন্য আপনার ফটোশপ ফার্স্ট ওপেন করতে হবে, তারপর হচ্ছে আপনার মকআপ ফাইলটা ডাউনলোড করে সেটা ওপেন করতে হবে। তো এখানে অনেকগুলো মকআপ ফাইল আছে, আমি এখান থেকে এই মকআপটা মকআপ করব। তো এই মকআপের যে পিএনজি ফাইল আছে সেটা আমি ওপেন করব ডাবল ক্লিক করে। ওপেন করার পর মকআপ ফাইল ওপেন হওয়ার পর এখানে দেখেন আপনার স্মার্ট অবজেক্ট থাম্বনেল একটা লেয়ার আছে, অথবা এখানে লেখা থাকতে পারে ইয়ার লোগো হেয়ার বা পেস্ট করার মতো কিছু লেখা থাকবে। তো ওই স্মার্ট অবজেক্ট থাম্বনেলের যে আইকন আছে আইকনের উপরে ডাবল ক্লিক করবেন, তাহলে এই পেজে চলে আসবে। এবার হচ্ছে এই আইটা বন্ধ করে দেন, কারণ আমরা এটা মকআপ করবো আমাদের লোগোটা। এবারে ইলাস্ট্রেটরে চলে যান, আপনার লোগোটা সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে আসেন, এখানে এনে ছেড়ে দেন, টিক মার্ক করে। এটা যদি ছোট বড় করার প্রয়োজন হয় তাহলে ছোট বড় করে দেন, আমি একটু ছোট করে দিই। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এস, একটু সময় নেবে। এরপর আমরা ফার্স্ট লেয়ারে চলে যাব। তো দেখেন আমাদের লোগো ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হিট দ্য লাইক বাটন, আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।